নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে চিচিঙ্গের একটা রেসিপি শেয়ার করব। এই চিচিঙ্গের রেসিপি সকালের ব্যস্ততার সময়ে যদি বানিয়ে ফেলতে পারেন তাহলে ভাত রুটি দুটোই এই রেসিপি দিয়ে খাওয়া হয়ে যাবে। নিয়েছি চিচিঙ্গে, তার সাথে নিয়েছি এখানে কয়েকটা পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি, আর নিচ্ছি আমি 2-3টে আলু। এখন চলে যাব প্রথমেই এগুলোকে কাটার জন্য। তো তার সাথে লাগছে আমার লঙ্কা। আজকের রেসিপিটা একটু ঝাল ঝাল রেসিপি, আর এই রেসিপিটা জাস্ট দারুণ লাগে। চলুন প্রথমেই আমি শেয়ার করব কিভাবে চিচিঙ্গে পরিষ্কার করতে হয় বা চিচিঙ্গে কীভাবে কাটতে হয়। এই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো ছুলনি টুলনির প্রয়োজন হবে না। জাস্ট এরকমভাবে ছুরির সাহায্যে উপরের অংশটা এরকমভাবে ঘষে দিলেই খুব সহজে আমরা খোসাটাকে ছাড়িয়ে ফেলতে পারবো। আর এই রেসিপিটা জাস্ট কম সময়েও তৈরি হবে, আর রেসিপিটা গরম ভাত রুটি দুটোর সাথেই কিন্তু দুর্দান্ত লাগে। রেসিপিটা ফুল দেখার জন্য আপনাকে আমার আন্তরিক অনুরোধ রইল। আর আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করে যাচ্ছেন আজকাল, আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। প্লিজ এরকমভাবেই আমার পাশে থাকবেন আর আমার ভুলগুলোকে একটু একটু করে শুধরে দেবেন। ধন্যবাদ আপনাদের। আর আপনাদের সাজেশন সবসময় আমায় এরকমভাবে দিয়ে যাবেন। আপনাদের সাজেশন আমার কাছে আশীর্বাদের মতো। প্লিজ আমার সাথে থাকবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো। আত্মীয় বন্ধুদের সাথে প্লিজ রেসিপিগুলো বেশি বেশি করে শেয়ার করবেন যদি আপনার ভালো লেগে থাকে। আর বাড়িতে ট্রাই করে আমায় কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যে রেসিপিটা আদৌ আপনার খেতে কেমন লেগেছে। দেখুন, কথা বলতে বলতেই আমাদের খোসা কিন্তু ছাড়িয়ে নিয়েছিলাম। এখন আমি চিচিঙ্গেটা কেটে নিচ্ছি। আর চিচিঙ্গে কাটতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, জাস্ট এরকমভাবে কেটে নিলেই হবে। আমি একটু ছোট ছোট করে কাটছি, তাহলে রেসিপিটা খুব সহজে আমাদের সেদ্ধ হয়ে যাবে, সময়ও কম লাগবে। আর রান্না যদি তাড়াতাড়ি হয় তাহলে আমাদের গ্যাসটাও কিন্তু অনেকটাই সেভ হয়। দেখতেই পাচ্ছেন কিভাবে চড়চড় করে গ্যাসের দাম বেড়েই চলেছে। তাই এমন কিছু রেসিপি আমাদের এই সময় বানানো উচিত যা আমাদের পেট আর বাজেট সব কিছুকেই ব্যালেন্স করে। আর এই সময় এই চিচিঙ্গে ঝিঙে এইসব সবজি যেগুলোতে জল আছে সেগুলো কিন্তু খাওয়া খুব ভালো, কেননা বর্ষা এলে পরেও ঠিকঠাক করে রোজ কিন্তু একেবারে ঝরঝর করে ঝমঝম করে বৃষ্টি পড়ছে না। তাই শরীরে জলের ব্যালেন্স ঠিক রাখতে এইসব সবজিগুলো ভীষণ ভীষণ উপকারী। তাই প্রকৃতি এই সময় এই সবজিগুলো আমাদেরকে দিয়ে থাকে। দেখুন, এরকমভাবে কেটে নিতে হবে। তারপর এগুলো যেহেতু খোসাটা খুব ভালো মতো একটু একটু করে লেগেই আছে, খুব ভালো মতো সরে যায়নি, ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। আর তারপর অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটু জলটা ঝরিয়ে নিতে হবে। নাহলে কিন্তু যখন আমরা সবজিটা বানাবো তখন কিন্তু সবজির মধ্যে অতিরিক্ত জল থাকলে সেই জলটা সবজিটাকে ঠিকঠাক করে টেস্টি করবে না। এখন প্রথমে সবজি কাটার পর দ্বিতীয় কাজ যে করতে হবে সেটা হচ্ছে একটু আলু কেটে নিতে হবে। আলু এখানে আমি 2-3টে নিয়ে নিয়েছি। আলুগুলো একটু বড় বড় করে কাটবো, কারণ চিচিঙ্গে আমাদের সঙ্গে সঙ্গে সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো অল্প বড় বড় করে কাটলে দুটো ঠিকঠাক সময়ে সেদ্ধ হবে। তারপর আমরা আলুগুলো কেটে নিয়ে আলুগুলোকেও ধুয়ে নেব, আর পেঁয়াজটাকেও আমরা সেমভাবে ধুয়ে নেব। তারপর চলে যাব নেক্সট কাজে। একটা বাটির মধ্যে অল্প সর্ষে 2 চামচ ভিজিয়ে নিয়েছি 10 মিনিটের মতো, সেটাকে মিক্সারে নিয়ে 2-3টে লঙ্কা দিয়ে দিলাম, আর এটার পেস্ট বানিয়ে নেব। তবে আপনার যদি ঝালটা আরও একটু খেতে ইচ্ছে করে অবশ্যই ঝালের পরিমাণটাকে বাড়িয়ে দেবেন। এখন কড়াইয়ে গরম করে নিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু ভালো মতো গরম করতে হবে। তারপর ফোড়ঙ্গে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, অল্প গোটা জিরে। ফোড়ঙ্গের সুন্দর একটা গন্ধ আসার জন্য অল্প একটু সময় ওয়েট করব। এই রেসিপিতে খুব একটা কিছু মশলা বা তেলের ব্যবহার হবে না। আমি এখানে তেল মোটামুটি বড় চামচের 3 চামচ পরিমাণে দিয়েছি। এখন প্রথমেই আলুগুলোকে আমরা ভেজে নেব। আলুগুলো প্রথমেই যদি ভেজে নেওয়া হয় তাহলে আলু এরকম ভেজে নেওয়াতে যেমন সবজির স্বাদ বাড়বে, তেমনই আলুটা অল্প একটু সেদ্ধ হয়ে যাবে।
কেননা চিচিঙ্গে সেদ্ধ করতে কিন্তু মোটেও সময় লাগে না, তখন কিন্তু আলু আর চিচিঙ্গেটা ঠিক ব্যালেন্স হবে। দিয়ে দিলাম অল্প হলুদ আর দেব পরিমাণে জাস্ট অল্প নুন। তারপর এগুলোকে হলুদ আর নুন দিয়ে আমি অল্প একটু ভেজে নেব। আঁচটা কিন্তু একেবারে কম করে দিয়েছি। এখন কম আঁচেই রান্নাটা হবে। জাস্ট তেলটা গরম করার সময় আঁচটা যা বেশি ছিল, তারপর আঁচটা কিন্তু একেবারে কম আছে। আর ফোড়নের সময় আপনার যদি আরও একটু ঝাল খেতে ইচ্ছে করে তাহলে লঙ্কার পরিমাণটা প্লিজ একটু বাড়িয়ে দেবেন। এখন আলুটা এরকমভাবে আমি ফ্রাই করে নেব। দেখুন কিছুক্ষণই কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। আলুটা আমাদের মোটামুটি 3-4 মিনিটেই কিন্তু ফ্রাই হয়ে গেছে। এখন আমরা চলে যাব পরবর্তী প্রসেসে। প্রথমে একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে করে নিচে কোনো কিছু ধরে না যায়। সেজন্য রান্না করার সময় অবশ্যই কিন্তু আঁচটা কম করে রান্না করবেন, তাহলে যেমন সবজির স্বাদ বাড়বে তেমনি আপনার কিন্তু গ্যাসটাও সেভ হবে। এখন আমি দিয়ে দিচ্ছি চিচিঙ্গেগুলো দিয়ে পরে কিন্তু বেশিক্ষণ আর রান্নার কিছু প্রসেস থাকবে না। চিচিঙ্গের জলেই কিন্তু আজকে রান্নাটা হবে, তাই অতিরিক্ত এখানে জল ব্যবহার করার দরকার পড়বে না। জাস্ট অল্প ভালো করে চিচিঙ্গে আর আলুকে একসাথে মিশিয়ে নিচ্ছি আমি। দশ বছরের উপর সংসার জীবনে নানান রকম রান্না করে যেটুকু বুঝেছি, এই রান্না যে কোনো আনকোড়া লোককে দিলেও কিন্তু তারও কিন্তু ভীষণ টেস্টি লাগবে। তাই অবশ্যই এই রেসিপিটা একদিন বানানোর অনুরোধ রইল। দেখুন আমি 10 মিনিট ঢেকে রেখেছিলাম। 10 মিনিট পরে আমাদের আলু সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিয়েছি আমাদের পেঁয়াজগুলো, যেগুলো আমি কুচি করে রেখেছিলাম। সরি, এখানে ভিডিওটা আমার মিস হয়ে গেছে, তাই ক্ষমা করবেন। দিয়ে দিচ্ছি আমাদের যে পেস্টটা করেছিলাম সর্ষের, সেটা। আর আপনি চাইলে কিন্তু এটা সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন, আবার হলুদ সর্ষেও ব্যবহার করতে পারেন। তবে কালো সর্ষে বাটা দিলে পরে কিন্তু এটা স্বাদ জাস্ট দারুণ হবে। দিয়ে দিলাম মিক্সারটা ধুয়ে অল্প একটু জল। আর অতিরিক্ত জল কিন্তু আমরা দিইনি, জাস্ট চিচিঙ্গের জলেই কিন্তু এটা এবার আমাদের হয়ে গেছে। এখন এগুলো নেড়েচেড়ে, যেহেতু সেদ্ধ হয়ে গেছে, জাস্ট পেঁয়াজটা সেদ্ধ হওয়ার দরকার, তাই অল্প নেড়েচেড়ে 5 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে এটাকে ঢেকে দেব। পেঁয়াজটা কিন্তু আমি আগে ব্যবহার করিনি। এই পর্যায়ে পেঁয়াজটা ব্যবহার করলে রেসিপির স্বাদ জাস্ট অসাধারণ হবে। ভাবতেও পারবেন না এই পেঁয়াজটা পরে দেওয়াতে রেসিপিটা কি অসাধারণ জায়গায় পৌঁছে যাবে। দেখুন নেড়েচেড়ে নিচ্ছি, এটা কিন্তু মাখা মাখা প্রায় হয়ে গেছে। এখন ওপর থেকে দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল। অবশ্যই কাঁচা সর্ষের তেলটাকে কিন্তু স্কিপ করবেন না, এটা কিন্তু রেসিপির স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেবে। দিয়ে দিচ্ছি লঙ্কা, কাঁচা লঙ্কা এখানে আপনি পরিমাণে আরও বেশি দিতে পারেন, এটা কিন্তু ঝাল ঝাল হলে জাস্ট অসাধারণ লাগবে। আর দিয়ে দিচ্ছি নারকেল কোরানো। নারকেল কোরানোটা একেবারেই অপশনাল, তবে দিলে কিন্তু স্বাদ ভীষণ ভালো হবে। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর দেখেই কিন্তু আমার তো জিভে জল আসছে, জাস্ট অসাধারণ লাগে। এই সময় যে একটা ফ্লেভার তৈরি হবে না, জাস্ট বলে বোঝানো যায় না। ওপর থেকে আমি গার্নিশিংয়ের জন্য একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি অল্প নারকেলের কোরানো। জাস্ট অবশ্যই একদিন বানাবেন, আর আশা রাখি রেসিপিটা একবার খেলে বাড়ির বাচ্চা থেকে বড় সবার ভাল লাগবে। ভাত রুটি সব কিছুর সাথেই দারুণ লাগে। দেখা হবে পরবর্তী অন্য কোনো রেসিপির সাথে। আপনার রিকোয়েস্টেড কোনো রেসিপি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।